আমরা একটা অধ্যাপক আইনুল হক আপনার কাছে যেতে চাই, যে বিষয়টা নিয়ে বারবারই আমরা মনিরুল হক চৌধুরীর কাছে শুনলাম। একেবারে প্রধানমন্ত্রী যেখানে একেবারে বলছেন যে তারা একেবারে বলছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি যেন পুলিশের পদও চিরস্থায়ী না হয়, এখানে যেন মেধা দিয়ে হয়। কিন্তু তার সামনেই আবার পুরো একজন পুলিশ অফিসার এভাবে কথা বলছে। তাহলে কি আমরা বলবো যে আমাদের সিস্টেমে বড় ধরনের সমস্যা আছে, ব্যক্তি প্রধানমন্ত্রী নয়? মানে আমাদের সিস্টেমটা ফেসিবাদী কাঠামোটা এখনো প্রতিষ্ঠিত আছে, সেই জায়গাতে আসলে বড় ধরনের বাধা কোথায়? দেখুন, আমি শুনছিলাম আমাদের আলোচনা আজকে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একজন কর্মকর্তা ওনার মতামত প্রকাশ করেছেন। এখন এটা নিয়ে আমরা আসলে বিভিন্নভাবে আলোচনা করতে পারি। যেমনটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলছেন যে উনি কোনো ভুল করেননি। এখানে উনি হয়তো ভুল করেননি, কিন্তু আসলে না, এটা জনাব চৌধুরী হয়তো তার জায়গা থেকে উনি বলেছেন, উনি যেহেতু একটা দলের ইয়ে করেন, কিন্তু ওখানে কিন্তু ওই ভদ্রলোক স্পেসিফিক করছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে আমাকে এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার অব্যাহতি দেয়। হ্যাঁ, ওনার বাস্তবতাটা উনি প্রকাশ করেছেন। হ্যাঁ, উনি ওনার বাস্তবতাটা খুবই গুরুত্বপূর্ণ। উনি দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়েছেন, এটা সত্যিই হয়তো উনি এটা হয়েছে আওয়ামী লীগের 2 সময়ে এটা হয়েছে, এটা ট্রু। তবে উনি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই কথাটি না বললেই ভালো করতেন, মানে এটা সমীচীন হতো। কারণ যেহেতু উনি নিজেই ওনার একটা রাজনৈতিক পরিচয় উনি প্রকাশ করছেন, তো সেটি প্রকাশ করে যখন উনি এটি জনসম্মুখে বলেন, প্রধানমন্ত্রীর সামনে বলেন, কারণ প্রধানমন্ত্রী নিজেই কিন্তু অনেকগুলো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন ইতিমধ্যে, আপনি শুনেছেন। উনি সেটাই বলছে যে প্রধানমন্ত্রী যেখানে দলীয়করণকে একেবারে নিরুৎসাহিত করছেন, কিন্তু পুরো সিস্টেম দলীয়করণের ভিতরে থাকছে না। যারা দেখুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা দীর্ঘ সময়ে, এটার একটা রেমেডি অবশ্যই আছে, একটা ন্যায় বিচার ওনারা পাবেন। কিন্তু প্রধানমন্ত্রীকে সামনে রেখে এই কথাটি বলাটা, রাজনৈতিক যে পরিশীলতা আছে ওই জায়গাটি যদি আপনি চিন্তা করেন, উনি না বললে ভালো করতেন। কারণ যেই গন্তব্যে আসলে বাংলাদেশ এখন যেতে চাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, অথবা বাংলাদেশ এখন যে ধরনের রাজনৈতিক অবস্থায় যে পরিবর্তনটা হয়েছে, একটি স্বচ্ছ নির্বাচন হয়েছে, এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। একটি স্বচ্ছ নির্বাচন হয়েছে এবং সেই স্বচ্ছ নির্বাচনে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, একটি বড় ধরনের বিজয় পেয়েছে, মানুষ আস্থা পেয়েছে, ম্যান্ডেট পেয়েছে। এখন প্রধানমন্ত্রী সেভাবেই কিন্তু পথ দেখাচ্ছেন। উনি ওনার জায়গা থেকে একেবারে সীমিত জীবনযাপন করছেন। উনি দেখাচ্ছেন কিভাবে সকালবেলা অফিসে আসতে হবে এবং শেষ সময় পর্যন্ত থাকতে হবে। ইভেন শনিবারে উনি অফিস করছেন, উনি দেখানোর চেষ্টা করছেন। এখন আমলাদেরকে কিন্তু সেই বার্তাটি পেতে হবে, বা সরকার দলের যে তৃণমূল পর্যায়ে যে কর্মীরা আছে, নেতৃত্ব আছে, তাদেরকেও সেই বার্তাটি কিন্তু পেতে হবে। দেখুন, আমার কাছে মনে হয় একটা বিষয় আপনাকে শুধু অ্যাড করে দিই, একটা প্রশ্ন আকারে, এটা হতে পরে জনাব চৌধুরীর কাছেও শুনবো। একটা বিষয় হচ্ছে কি, দলের কাছে এই বার্তা ঠিকভাবে যাচ্ছে, কিন্তু আমলাতন্ত্রের ভিতরে এই বার্তা যাচ্ছে কিনা। না, দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট। দলের ভেতরে যেতে হবে, আবার আমলাতন্ত্রের কাছেও যেতে হবে। দেখুন, স্থানীয় পর্যায়ে কিন্তু আমলাতন্ত্র এবং দলের কর্মীদের মধ্যে একটা মিথস্ক্রিয়া হয়, আমরা জানি। স্থানীয় পর্যায়ে, কনস্টিটিউয়েন্সি লেভেলে, উপজেলা লেভেলে, ফলে দুই জায়গাতেই আমলাদের মধ্যেও এই বার্তাটি যেতে হবে যে আপনাদের হয়তো কষ্ট থাকতে পারে, বঞ্চনা থাকতে পারে, সেটি নিয়ে আলোচনা করে সেগুলোর রেমেডি আছে অফকোর্স, কিন্তু রাজনীতি যেন কোনোভাবেই আবারও সেই ধরনের বক্তব্য যেন আমরা মাঠে ময়দানে না দেখি, যে ধরুন একটি দলকে সমর্থন করবেন, এটি আবার প্রকাশ করবেন, আপনাকে দেখে আবার অন্যরাও সেটি প্রকাশ করবেন। ফলে সত্যিকার অর্থে যে পরিবর্তনের যে কথা বলা হচ্ছে, বা যে পরিবর্তনের যে জন আকাঙ্ক্ষা, সেটিকে বাধাগ্রস্ত করবে। কিন্তু এটি নিঃসন্দেহ আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনের একটি প্রক্রিয়া কিন্তু চলমান আছে। আপনি যদি সংসদে দেখেন, সংসদে কিন্তু বিরোধী দল এসেই চলে যাননি, বিরোধী দল ওয়াকআউট করেছে, আবার এসছে। তার দীর্ঘ একটা সময় পরে সরকার কিন্তু বিরোধী দলের কথাও শুনছে। এটি কিন্তু একটা বড় পরিবর্তন। একটি স্বচ্ছ নির্বাচন হয়েছে, এটি একটি বড় পরিবর্তন। এবং প্রধানমন্ত্রী দীর্ঘ সময় বিদেশে ছিলেন, ওনার একটি ভিন্ন ধরনের প্রশাসনিক রাজনৈতিক একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। উনি কিন্তু এগুলো দলের অন্য নেতাদের কাছে এগুলো পৌঁছানোর চেষ্টা করেছেন। ফলে পরিবর্তনটা স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি। যেই ধরনের অঙ্গীকার করা হয়েছিল নির্বাচনী ইস্তেহারে, সেগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। তার পরিবর্তনটা স্পষ্টতই কেন্দ্রীয় পর্যায় থেকে ইঙ্গিত করা হচ্ছে।
এখন আমলারা, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, কিংবা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মীরা বলেন, এই বার্তাটি কিন্তু নিতে হবে। নিলেই আমরা দেখব যে আশাব্যঞ্জক পরিবর্তন শুরু হবে।